একটা হুজুর মানুষের পিছনে এইরকম একটা মহিলা, এটা যা পড়ছে একদম পাতলা, সবকিছু দেখা যাচ্ছে। দেখছেন অবস্থা? মানে ওই হুজুর কিন্তু আপনার পাঠাও রাইডার, আপনি 100% শিওর থাকেন ওই হুজুর হচ্ছে পাঠাও রাইডার অথবা উবার চালায়। কারণ ওই জুব্বা টুপি পইরা ভাই, ওই হুজুর আসলে পেটের দায়ে রাইড শেয়ার করার জন্য ওই মেয়েরে তুলছে। আমি আমার কনফিডেন্ট বলে এই উলঙ্গ মহিলারে, ও মহিলা না মেয়ে, এই উলঙ্গ মেয়েরে জীবনে ওই হুজুরের কোনো রিলেটেড হইতে পারে না। কারণ যেই লোকটা কিছুটা হলেও ইসলামিক মাইন্ডের, ওই লোকটা কখনো এইরকম একটা ড্রেস পরে তার পরিবারের কেউ বের হবে এটা আমি বিশ্বাস করতে চাই না, এবং এটা বিশ্বাসযোগ্য কোনো বিষয় না। কারণ বাঙালি নামাজ কালাম না পড়তে পারে, বাট এতটা নষ্ট হয়ে এখনো যায় নাই যে একটা উলঙ্গ করে একটা মেয়েরে নিয়ে একজন হুজুর মানুষ বের হবে। সো এটা আপনি 100% শিওর থাকেন যে এই মেয়েটা আসলে ওই হুজুরের কেউ না, উনি একজন রাইড শেয়ারকারী। উনি বাইকে উঠছে, হয়তো উনি ভালোভাবে তাকায়ও নাই, খেয়ালও করে নাই, বাট ওনার এই ড্রেস আপের কারণে অনেকগুলো ছেলে পেলে ওনার বাইকে করছে, চাপাচাপি করছে এবং দুষ্টামি করতে করতে আসছে। একবার তো প্রায় লাগাই দিছিল। এখন অ্যাক্সিডেন্ট হইলে তো ওই হুজুরেরও ক্ষতি হইতো, কিন্তু ওই ছেলেগুলো লাগাই দিছে কিন্তু ওই মেয়ের কারণে। কারণ যেটা পড়ছে একদম পাতলা, মানে সব স্পষ্টভাবে দেখা যেতেছে। ভিতরে যেটা পড়ছে ওইটা তো মানে একদম স্কিন স্পষ্টভাবে দেখা যেতেছে। এক কথায় একটা মেয়েদের ছোট পোশাক ভিতরে যেটা থাকে ওইটা পরে মানে চলা, আর উপর দিয়ে যেটা দিছে ওইটা না দেওয়া, মানে সমান কথা বলতে পারেন যে ভিতরে শুধু ছোট ড্রেসটা পরে উনি রাস্তায় চলাফেরা করতেছে। তাহলে আমার কথা হলো, উনি যে এরিয়ায় থাকে এই মেয়ে, এই এরিয়ার কি কেউ দেখলেন না আপনারা? এত উলঙ্গভাবে চলাফেরা করলে তো আপনার হচ্ছে ধরতে হবে সুন্দর মতো বোন বা মেয়ে যাই বলেন, ভাতিজি, বাবা, সোনা, তুই এইদিকে আয়, সুন্দর করে আমার এরিয়ায় থাকলে বা আমার আশেপাশে থাকলে আমি যদি চিনতাম আর সুন্দর করে ডাক দিতাম, আপু আপনি আসেন, আপনার লগে একটু কথা কই, সুন্দর মতো কথা কইতাম, বুঝাইতাম। যদি বুঝ না মানতো তাহলে মানে উলঙ্গ হয়ে কেমনে বের না করাইতে হয় সেই ব্যবস্থা করতাম। এখন এই ব্যবস্থা তাহলে এই মহিলা যে এরিয়ায় থাকে, অবশ্যই এই ভিডিওটা যদি ভাইরাল হয় তাহলে এই মহিলা প্যান্টের নিচে যেটা পড়ছে ওইটাও স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এমন একটা অবস্থা, পোলাপান তো দুষ্টমি ফাইজলামি করবেই এরকম দেখলে পরে। ভাই ইফটিজিং কি এমনি করে? এত উলঙ্গ তাই? আপনি জিন্স পরেন, শার্ট পরেন, সেটা একটা বিষয়, এটার মধ্যে একটা সামাজিকতা থাকে। কিন্তু এটা কোন ধরনের সামাজিকতা যে ভাই শুধু ছোট ড্রেসটা পরছেন, উপরে যেটা পরছেন ওইটা পরা আর না পরা একদম সমান, ওইটার এক পয়সার দামও নাই, যেহেতু পুরোপুরি জিনিসটাই দেখা যাইতেছে, মানে স্ক্রিনটা পুরোপুরি দেখা যাইতেছে। তাহলে একবার ভাবেন ওই সামনের থেকে কি রকম লাগতেছে, উনি অথচ ঢাকা সিটির মধ্যে দিয়ে চলাফেরা করতেছে। যাই হোক, এই ভিডিও যদি ভাইরাল হয়, এই মেয়ে যে এরিয়ায় থাকে এবং এই মেয়ের যে পরিবারের কাছে যদি কোনোভাবে এই ভিডিওটি যেয়ে থাকে, আপনারা প্লিজ, যদি আপনাদের এইরকম ড্রেস পরতেই হয় তাহলে আপনারা গাড়ি ইউজ করেন, গাড়ি ইউজ করে গাড়ির মধ্যে থাকেন। আপনারা যে বড় বড় মার্কেটে যান, ওইসব মার্কেটে গেলে সমস্যা নাই, ওগুলো দেখুক। বাট একদম ওপেন প্লেসে 98% মুসলিম দেশে আপনি মনে করেন এত উলঙ্গ হয়ে চলাফেরা করবেন, এখনো তো দেশের পরিবেশ অত নিচে নামে নাই। বাকিটা কি বলতে চাইতেছি বুঝাইতে পারছি। যদি কোনোভাবে ভিডিওটি ভাইরাল হয়ে থাকে, ওনার আশেপাশে যেয়ে থাকে, ওনারা আটকান, যেমনি হোক ওনারা আটকান। প্রথমে বুঝান, আপু, বোন, ভাবি, মা, খালা কয়ে বুঝান। বুঝলে বুঝ পাতা, না বুঝলে বুঝানোর ব্যবস্থা করেন। আর যদি সেটা না করতে পারেন, দেশের যুব সমাজ এমনি গোল্লায় গেছে, আরও গোল্লায় চলে যাবে। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।